ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি চ্যানেল আর্ট ব্যানার তৈরি করবেন। বিশেষ করে যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন তাদের জন্য কিন্তু আজকের এই টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ। তো প্রিয় শিক্ষার্থী, চ্যানেল আর্ট তৈরি করাটি আমি দেখাবো ফটোশপের মাধ্যমে। তো এর পূর্বে আপনাকে ইন্টারনেট থেকে একটি চ্যানেল আর্ট ব্যানারের একটি টেমপ্লেট ডাউনলোড করে নিতে হবে। তো আমি ভিডিও ডেসক্রিপশনে এই টেমপ্লেটটি দিয়ে দেবো, ডাউনলোড লিঙ্ক, যাতে করে আপনারা ডাউনলোড করতে পারেন। যাই হোক প্রিয় শিক্ষার্থী, তো মনে করি আপনারা ডাউনলোড করেছেন এবং এটি দেখতে আমি এখানে যদি ডাবল ক্লিক করে দেখাই, এই হলো আপনার চ্যানেল আর্ট টেমপ্লেট। তো প্রিয় শিক্ষার্থী, এবার ফটোশপে প্রবেশ করবেন। ফটোশপে যাওয়ার পরে আপনি ডেস্কটপে রাখা যে চ্যানেল আর্টটি সেটি ফটোশপ উইন্ডোতে ছেড়ে দিবেন। তো প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করবেন, এখানে আপনার টুলবারে লক্ষ্য করুন, এর ফোরগ্রাউন্ড কালারটি কিন্তু আপনার এখানে অন্য একটি কালার রয়েছে। আমি এখানে ডাবল ক্লিক করলাম এবং এখান থেকে আমি ব্ল্যাক যে কালারটি সেটি সিলেক্ট করলাম। ব্ল্যাক কালারের যে কোড একটি প্রত্যেক কালারের একটি কোড নাম্বার থাকে, সেটি হলো ব্ল্যাক কালারের যে কোড নাম্বারটি সেটি হলো 6টা আপনার শূন্য থাকবে, লক্ষ্য করুন এখানে। এবার ওকে বাটনে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করবেন, এবার এখান থেকে আপনার লক্ষ্য করুন এখানে রেক্টেঙ্গেল টুল, এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে আপনার এইভাবে সেট করে নিন। তো লক্ষ্য করুন এখানে সেট হয়ে গেছে। এবার প্রিয় শিক্ষার্থী, আপনি মুভ টুলে ক্লিক করুন, ফলে এরকমটি দেখাবে। এবার নিচের অংশ সিলেক্ট করতে হবে। ঠিক একইভাবে আপনি আরেকবার রেক্টেঙ্গেল টুলটিতে ক্লিক করুন এবং মাউস দিয়ে ড্র্যাগ করে এভাবে সুন্দরভাবে আগে এভাবে অতটুকু পর্যন্ত সেট করে তারপরে আপনার টুলবারের মুভ টুলটিতে একবার ক্লিক করুন। ক্লিক করে আপনি এভাবে টুলবারের মুভ টুলটিতে প্রথমে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এটির উপর অর্থাৎ এই অংশতে একবার মাউস দিয়ে ক্লিক করবেন। এবার কিবোর্ড থেকে আপনি যদি এরকমটি হয়, যেমন আমি আপনাদের দেখাচ্ছি, লক্ষ্য করুন এখানে কিছু অংশ সাদা কালার মতো দেখা যাচ্ছে। এক্ষেত্রে আপনি টুলবারের মুভ টুলটিতে ক্লিক করবেন এবং এই কালো অংশতে ক্লিক করবেন। ক্লিক করে আপনি একটু কিবোর্ডের যে আপ অ্যারো রয়েছে এটিতে ক্লিক করে সেট করে নিন। লক্ষ্য করুন হয়ে গেছে। তো প্রিয় শিক্ষার্থী, এবার এক্ষেত্রেও এখানেও লক্ষ্য করুন যে আপনার একটু সামান্য দেখা যাচ্ছে সাদা অংশ। তো আপনি মুভ টুলে ক্লিক করুন, আপনি কালো এই অংশে ক্লিক করে। তো প্রিয় শিক্ষার্থী, এখানে একটি কথা বলা প্রয়োজন, আপনি লক্ষ্য করুন, আমি যদি এখানে এই কালো অংশতে ক্লিক করি তাহলে এটি অটো সিলেক্ট হয়ে যাচ্ছে, আবার এখানে ক্লিক করলে এটির যে লেয়ার সেটি অটো সিলেক্ট হয়ে যাচ্ছে। এর মূল কারণ হলো আপনার ফটোশপে এটি যেন অর্থাৎ অটো সিলেক্ট এই চেকবক্সটি যেন সিলেক্ট থাকে, এটি আপনারা খেয়াল করবেন। তো যদি ডিসিলেক্ট থাকে আপনি সিলেক্ট করে নেবেন। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমি পুনরায় এখানে ক্লিক করে কিবোর্ডে এবার ডাউনেরও একবার প্রেস করলে লক্ষ্য করুন এখানে কিন্তু এটি মিল হয়ে গেছে। তো প্রিয় শিক্ষার্থী, এবার এই উইন্ডোটি আমি এখানে ক্লোজ করে দিলাম। তো হয়ে গেল। এবার যে কাজটি করতে হবে সেটা হলো আপনার এখানে যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি আছে সেটি আমাদের এখন দরকার নেই। আমি এটিকে ড্র্যাগ করে নিচের দিকে এনে ডিলিট আইকনে ছেড়ে দিলাম, ফলে এটি ডিলিট হয়ে গেল। এবার প্রিয় শিক্ষার্থী, যে কাজটি করবেন, আপনি এখান থেকে পুনরায় এখানে রেক্টেঙ্গেল টুলটিতে নেবেন। তার পূর্বে আপনি এখানে ফোরগ্রাউন্ড কালারটিতে অন্য একটি কালার সিলেক্ট করে নেবেন। আমি এখানে অন্য একটি কালার সিলেক্ট করে নিচ্ছি। এবার ওকে বাটনে ক্লিক করলাম। আমি এখানে নীল কালারটি সিলেক্ট করে নিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো কালার সিলেক্ট করে নেবেন। এবার ওকে বাটনে ক্লিক করলাম। ক্লিক করে পুনরায় আমি এখানে যে কাজটি করব, আমি একটু সরিয়ে নিচ্ছি আমি টুলবারটিকে। এখন এখানে ক্লিক করে পুনরায় আপনি এইভাবে এটার উপর এভাবে ড্র্যাগ করুন, ফলে একটি শেপ তৈরি হবে। এবার এখানে লক্ষ্য করুন কালারটি দেখা যাচ্ছে না, যদিও এখান থেকে নির্বাচন করেছিলাম। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এবার এই বক্সে ক্লিক করুন। যদি এমনটি হয়, এখানে ক্লিক করে এই কালারটি আপনি যে কোনো কালার এখান থেকে সিলেক্ট করে দিন। তো আমি এখানে একটু এটি বেশি লাইট হয়ে গেছে, তো আমি এখান থেকে এই কালারটি আমার খুব ভালো লাগছে, তাই এটি সিলেক্ট করে দিলাম। আপনি আপনার মতো করে কালার পছন্দ করবেন। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আপনি এখানে কালার সিলেক্ট করার পর এখানে এভাবে ক্লিক করবেন। দেখি অন্য একটি কালার, এখানে আমি এটি সিলেক্ট করলাম। এবার টুলবারে মুভ টুলে ক্লিক করলাম। যাই হোক, এই উইন্ডোটি আমার এখানে প্রয়োজন নেই, তাই আমি এটি ক্লোজ করে দিচ্ছি। এবার যে কাজটি করবেন প্রিয় শিক্ষার্থী, এবার আপনি এই যে আমার এই যে লেয়ারটি রয়েছে, অর্থাৎ এখানে যে শেপ তৈরি করছি সেটি আপনি মাউস দিয়ে ড্র্যাগ করে নিচের দিকে ছেড়ে দিবেন, ফলে লক্ষ্য করুন এটি এমন হয়ে গেছে। এবার যে কাজটি করবেন, তো একটি আর্ট ব্যানার তৈরি করতে আপনার প্রতিষ্ঠান যদি হয় তাহলে অবশ্যই একটা লোগো লাগবে। তো আমি এখানে আমার প্রতিষ্ঠানের লোগো আমি এখানে রেখেছি, তো আমি ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম। তো আমি এটি একটু বড় করে দিলাম। আমি বড় করে এটি, যারা ফটোশপে কাজ করেন তারা বিষয়টা জানেন, আমি শুধু নিয়মটা দেখাচ্ছি। এখানে সঠিক চিহ্নতে ক্লিক করলাম।
এবার একটি কার্টুনের ছবি রেখেছি, তো এটিও আমি এখানে আনলাম। তারপর কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরে কর্নারে ক্লিক করে একটু ছোট করে নিলাম। তারপর ঠিক চিহ্নে ক্লিক করে এটিকে আমি মাউস মুভ টুল, এখানে মুভ টুল সিলেক্ট করা আছে, আমি এখানে সেট করে নিলাম। এবার উইন্ডোটিকে বড় করে নিই। তো প্রিয় শিক্ষার্থী, এবার আমি এবার এখানে একটি সেট করলাম, তারপরে এটি এখানে সেট করলাম। এখন এখানে আমার প্রতিষ্ঠানের যে নাম সেটা আমি এখানে টাইপ করছি। তো আমি এখানে টাইপ টুলে ক্লিক করলাম, ক্লিক করে আমি এই অংশে একবার ক্লিক করলাম। তো প্রিয় শিক্ষার্থী, এখানে আপনি কি কালারে লিখবেন, আমি এখানে আপাতত সাদা কালার দিয়ে আমি লিখছি, কারণ সাদা কালারটা এখানে ভাসে। ফন্ট সাইজটা একটু বড় করে নিচ্ছি আপাতত এখানে। তো এখানে টাইপ করি ক্রিয়েটিভ কম্পিউটার, এখানে ফন্ট এটি ঠিক আছে কিনা দেখে নেবেন। তো এখানে আমি যদি বাংলাতে লিখতে চাই তারপরেও হবে, কোনো সমস্যা নেই, বাংলা তো এখানে লেখা যাবে। তো আমি বাংলাতেই লিখি, তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। যেমন আমি এখানে লিখছি, আমি এখানে ইউনিকোড এখানে লিখছি আমার ক্রিয়েটিভ কম্পিউটার। তো বাংলাতে না লিখে প্রিয় শিক্ষার্থী আমি ইংরেজিতেই লিখি, সবচেয়ে জিনিসটা সুন্দর লাগবে। তো আমি এখান থেকে আমি দেখি কোন ফন্টটি নেওয়া যায়, একটি ভালো ফন্ট আপনারা নির্বাচন করবেন। তো আমি এখানে ইম্প্যাক্ট, আমি এখানে একটু পরিবর্তন করে নিই। এই যে আপনার এখানে যে আইকনটি রয়েছে লক্ষ্য করুন, কিবোর্ড থেকে কন্ট্রোলটা বি চাপলে সেটি পরিবর্তন হয়ে যাবে। আবারও লক্ষ্য করুন, এটি কিন্তু বাংলা টাইপিংয়ের ক্ষেত্রে। আমরা যারা ওয়ার্ডে কাজ করেন তারা বিষয়টি জানেন, বা ফটোশপে কাজ করেন তারাও জানেন বিষয়টা। তো আমি এখানে আবারও কন্ট্রোলটা বি চাপ প্রেস করলাম, তো এখানে ইংরেজি চলে আসলো। যাই হোক, এবার আমি এখানে ইম্প্যাক্ট টাইপ করলাম, এটি একটি ফন্ট, এন্টার দিলাম। তো এবার আমি এখানে টাইপ করব আমি ক্রিয়েটিভ কম্পিউটার। লক্ষ্য করুন, একটু ক্যাপিটাল লেটারে আমি টাইপ করতে, কিবোর্ডের ক্যাপস লক অন করে দিলাম, CREAPIBE ক্রিয়েটিভ কম্পিউটার লিখে আমি এখানে ঠিক চিহ্ন দিলাম। তারপরে মুভ টুলে ক্লিক করে এবার আমি এটিকে এখানে সেট করব। তো এখানে কন্ট্রোল টি প্রেস করলাম, এবার একটু বড় করে নিব প্রিয় শিক্ষার্থী, একটু বড় করে আমি এখানে সেট করলাম, ক্রিয়েটিভ কম্পিউটার সুন্দরভাবে সেট করলাম। এবার এখানে ক্লিক করলাম, তারপর এখানে জিনিসটা এখানে চলে আসলো। তো প্রিয় শিক্ষার্থী, এভাবেই কিন্তু আমরা খুব সুন্দরভাবে একটি চ্যানেল আর্ট তৈরি করতে পারি। তো আমি এটাকে এই যে এখানে একটি আনলাম, এটিকে আমি একটু ডুপ্লিকেট করে নিব, এটার যে লেয়ারটা ঠিক আছে কিনা একটু দেখে নেই। এবার কন্ট্রোল জে দ্বারা, কিবোর্ড থেকে কন্ট্রোল জে চাপলে কিন্তু এটি ডুপ্লিকেট হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, এবার যদি আমি টুলবারে মুভ টুলে ক্লিক করে এটিকে আমি এদিকে আনার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল টি চাপলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল টি চাপার পরে এটি প্রেস করার পরে আপনার এটি সিলেক্ট হবে। এবার রাইট বাটন ক্লিক করে আপনি ফ্লিপ হরিজন্টাল, লক্ষ্য করুন এটি কিন্তু বিপরীতমুখী হয়ে গেছে। তো আশা করি আমি আপনাদের প্রক্রিয়াটা দেখালাম। আপনারা যারা ফটোশপে কাজ করেন তারা আরও সুন্দরভাবে এরকম একটি চ্যানেল আর্ট ব্যানার তৈরি করে নেবেন। তো হয়ে গেল আমাদের একটি চ্যানেল আর্ট ব্যানার। তো এখানে আপনি বিস্তারিত আরও লিখতে পারেন, আমি ওই দিকে আর গেলাম না, আমি শুধু আপনাদের চ্যানেল আর্ট কীভাবে তৈরি করবেন ফটোশপের মাধ্যমে সেই প্রক্রিয়াটা দেখালাম। তো আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগবে। আজ অতটুকু, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।